আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি কক্সবাজার শহরের ফিশারি ঘাট। আজকে এই ঘাটে কোনো ব্যস্ততা নেই, জেলেদের আনাগোনা নেই, মাছের দেখা মিলছে না। যেহেতু ৫৮ দিনের নিষেধাজ্ঞা সেটি শুরু হয়েছে গতকাল মধ্যরাত অর্থাৎ ১৪ এপ্রিল ১২টার পর থেকে নতুনভাবে সাগরে জেলেরা যাচ্ছেন না, যেহেতু নিষেধাজ্ঞার সময়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেগুলো সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে, যেহেতু মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। গতকাল মধ্যরাত থেকেই কিন্তু সাগরে মাছ ধরার ট্রলারগুলো যাচ্ছে না। তবে আমরা যেটি জানতে পেরেছি কিছু সাগরে কিছু ট্রলার এখনো পর্যন্ত রয়েছে, সেটি আজকে রাতের মধ্যেই কক্সবাজারের বিভিন্ন ঘাটে এসে ফিরবে। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি ফিশারি ঘাটে, এখানে এই সময়গুলোতে যেমন ব্যস্ততা শুরু হয়, এখানেই মাছ ধরার ট্রলারগুলো সাগর থেকে মাছ নিয়ে ফিরে এবং এই ঘাট থেকে মূলত মাছ তুলে এবং কক্সবাজারের বিভিন্ন বাজারগুলোতে যায়। এবং আজকে এখানকার চিত্র একটু ভিন্ন, এখানে কোনো ধরনের ব্যস্ততা নেই। এই যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, এই সময়গুলোতে জেলেরা বারবার যে দাবিগুলো জানিয়ে আসছিল যে সরকারি যে ত্রাণ সহায়তা তাদের দেওয়া হয় সেটি প্রকৃত জেলেদের মাঝে পৌঁছায় না। এবং এই সময় এই ত্রাণ সহায়তা যাতে প্রকৃত জেলেদের কাছে পৌঁছয় সেই সহযোগিতা সে দাবি তারা জানিয়েছিলেন। একই সাথে বঙ্গোপসাগরে এই মাছ ধরার ট্রলারের প্রতি যে নিষেধাজ্ঞা, অর্থাৎ সাগরে মাছ ধরতে যেতে পারবে না এমন নিষেধাজ্ঞা, এই সময়টুকু কাজে লাগিয়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। সেহেতু প্রশাসনিক কঠোরতা নজরদারি বাড়ানোর জন্য জেলেদের দাবি ছিল। জেলেরা যেহেতু জেলে পেশায় শুধু তাদের জীবন জীবিকা, এ পেশায় তাদের অভিজ্ঞ, অন্য পেশায় যেহেতু তাদের যাওয়ার সুযোগ নেই, সেহেতু এই সময়গুলোতে তারা খুব কষ্টের দিন যাপন করে। তবে সবশেষে মৎস্য আহরণ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মূলত ৫৮ দিনের নিষেধাজ্ঞা, যদিও জেলেরা বলছেন সেটি সঠিক সময়ে নিষেধাজ্ঞা দিতে পারেনি সরকার, তবে সরকারের নির্দেশনা মানছেন জেলেরা। এবং বঙ্গোপসাগরে যেমনটি দেখেছি, খবর পেয়েছি আমরা যে ওখানে কিছু ট্রলার এখনো পর্যন্ত আছে, সেগুলো আচ্ছা রাতের মধ্যেই ঘাটে ফিরবেন। এই যে ফিশারি ঘাট, সেখানে ব্যস্ত সময় যায় জেলে এবং মাছের আহরণ সব কিছু মিলিয়ে এখানে ব্যস্ত সময় সে চিত্র এখন নেই। আগামী ৫৮ দিন এমন চিত্র থাকবে। তবে জেলেদের দুঃখ দুর্দশা লাঘবে মূলত সরকারের যে ত্রাণ সহায়তা সেটি যাতে প্রকৃত জেলেরা পায় এমন দাবি জানানো হচ্ছিল। তবে সব কিছু মিলিয়ে নিষেধাজ্ঞার এ সময়ে এখন পর্যন্ত জেলেরা সেই নিষেধাজ্ঞা মেনে চলছে।